অতি আহ্লাদেরকেও ডাইনিংয়ে বসলে এরকম খাবার দাবার দেওয়া হয়। পাস্তার বিষয়টা একটু পরে বলছি। এত এত খাবারের মাঝখানে যখন বাহারি রূপ আসবে তখন কিন্তু বিশাল একটা অফার যদি আপনাকে দিই, আপনি কিন্তু ওয়াও বলে আরেকটা অফার যাবেন। আরে খেলাধুলার সুযোগ তো আছেই, তবে জানলাটা খুলে পাশাপাশি দাঁড়িয়ে আসেন, একটু গল্প করি। আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ চাষারার শহীদ মিনারের পেছনে এই এমডি স্কোয়ারকে বলা হয় রেস্টুরেন্ট পাড়া। এই রেস্টুরেন্ট পাড়া ডাইনিং লাউঞ্জে আজকে আমরা যাব। ডাইনিং লাউঞ্জে যাওয়ার জন্য আপনাদেরকে আগেই বলেছি আমরা যাব এই এমডি স্কোয়ারে। এমডি স্কোয়ারে যখন আপনারা ঢুকবেন তখন লিফটে যেয়ে লিফটের 7 চাপবেন। লিফটের সাথে চেপে আপনি চলে আসবেন ডাইনিং লাউঞ্জে। এই জায়গাটায় গেলে চাষারার মোড়টা আপনাকে মুগ্ধ করবে। তার চাইতে বেশি মুগ্ধ করবে এই জায়গার কিছু খেলাধুলা আছে, তবে যদি আপনি জিততে পারেন। এই খেলাটা খেলার জন্য আপনাকে আসলে নতুন করে শেখানোর কিছু নাই। এখানে যে একটা জিনিস চেপে আপনি এটার চেপা চাপা থেকে অনেক কিছু নিয়ে আসতে পারবেন যদি আপনি ওইটা তৈরি করতে পারেন। কোন জিনিসটা তৈরি করতে পারবেন সেটা করার জন্য আপনাকে 100 টাকা দিয়ে এখান থেকে 4টা কয়েন নিতে হবে। 4টা কয়েনে আপনাকে 4বার সুযোগ দিবে। আমি আমার প্রথম খেলা শুরু করার সাথে সাথে একটা জিনিস দেখতে পেলাম, একদম কাছাকাছি একটা জিনিস থাকায় আমি গুতা দিয়ে এটাকে ফেলে দিয়েছি। এই জিনিসটা আমার। এখন গুতার চোটে যে জিনিসটা ফেলে দিয়েছে এটা ক্রেডিটের কিছু নাই। আমি এই জিনিসটা খুব আগ্রহের সাথে নিয়ে খুব অবাক হয়েছি। গুতা দেওয়ার সাথে সাথে এটা পড়ে গেল, এই বিষয়টা বোঝার আগেই আমি আমার এই জিনিসটা আমার বউকে দিয়ে দিলাম। এই জিনিসটা বলতে এই পুতুলটা দিয়ে আমি নতুন করে খেলা শুরু করেছি, কারণ আমি আমার প্রতিভা দেখাতে চাই। আমি আমার প্রতিভা দিয়ে দ্বিতীয় আরেকটা তুলে ফেলেছি। পরেরটা তুলে যতটুকু খুশি হয়েছি তার চাইতে বেশি আনন্দিত হয়েছে অন্য বিষয়ে। আমার মানিজ্যত বাসলো। আমার বউ যদি আমাকে যে পরিমাণ খোটা দিবে, আসলে এই বিষয়টা চিন্তা করতে আমি আসলে ব্যাপক খুশি। আমার 4টার দরকার নাই, 2টা পেয়ে আমি খুশি। 2টা এদিক সেদিক নানান ধরনের ছবি তুলে আমি জানালার পাশে এসে দাঁড়িয়েছি। জানালাটা খুলে আসলে আপনাদের খাবার দাবারের বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আপনারা এটাকে পাস্তা বললেও ডাইনিং লাউঞ্জ বলছে পাস্তা বাস্তা। দাম হচ্ছে 347 টাকা। 347 টাকা কোন হিসাব সেটা আমি জানি না, তবে খাওয়ার জন্য খুব একটা খারাপ সেটাও বলতে পারি না। এখন আপনারা যদি মনে করেন একটু কম চান, এই যে আপনাদের জন্য 12% একটা ডিসকাউন্ট কার্ড রাখা আছে। বিলে এসে 12% ডিসকাউন্ট কার্ড দেখালেও পাস্তার উপর কিন্তু 50 টাকা ডিসকাউন্ট এমনিতেই চলছে। এই যে খাবার দাবার নিয়ে আলোচনা করবে, এই খাবারগুলি আসলে কয়জনের খাবার? এই খাবারগুলি হচ্ছে 4 জনের। একটা একটা করে খাবার দেখাবো, তখন আপনাদের একটা একটা করে লোভ বাড়বে। এক একটা খাবারের সাথে এক একটা জিনিস আপনাকে দিব, বিষয়টা ওইভাবে চিন্তা করবেন না। তবে এই মুরগিগুলি দেশি মুরগি, সেটা আমাকে বলা হয়েছে। তবে আপনি যখন খাবেন তখন কিন্তু আপনার সাথে অন্য আলোচনা হবে। এত এত খাবার নিয়ে দেশি মুরগির একটা রাঞ্চি বুনি দিলেই আপনি বুঝতে পারবেন ঘটনা আসলে কোন জায়গায় গিয়ে ঠেকছে। পুরো জিনিসটার দাম 3669 টাকা, কিন্তু অফারে দিচ্ছে 1299 টাকা। 1299 টাকার এই প্লেটারটার নাম কিন্তু দেশি চিকেন অ্যান্ড সিরিম কম্বো। এই জিনিসটার নাম কেন সিরিম কম্বো হয়েছে সেটা আমি আসলে কোনোভাবেই বলতে পারবো না। সব জিনিসগুলো তো দেখতে পাচ্ছেন, সবই আপনাদের। এই খাবারের সাথে কিন্তু আপনাদের স্যুপও দিবে। 4টা আলাদা আলাদা স্যুপ, 4টা অন্থন। এরপরে আপনাদেরকে আরেকটা অফার দেওয়া হবে, এটা হচ্ছে ওয়াও টাইপ অফার। এই ওয়াও অফারটা আপনি কিভাবে পাবেন তার আগে আপনাকে বলি, আপনারা 12% যে ডিসকাউন্টটা চান তার আপনারা যদি ম্যানেজারের সাথে যোগাযোগ করেন সহজে এটা পেয়ে যাবেন। এই ওয়াও অফারের দাম হচ্ছে 370 টাকা। মেম্বারশিপ কার্ড থাকলে পাবেন 325 টাকায়। এখন 325 টাকা দিয়ে আপনি এতগুলি খাবার একসাথে পাবেন, এটা একটা সেট মেনু বলতে পারেন। এই খাবারের সাথে কিন্তু এই জিনিসও থাকছে, মানে একটা অন্থন আর সুপো থাকছে। তবে খাবার দাবার গুলির মধ্যে আপনি এত বেশি একটা জায়গা পাবেন সেটা আসলে আপনাকে বারবার বলে বোঝাতে হবে, এইরকম কোনো কিছু না। এখন আপনারা অনেকেই বলতে পারেন খাবারের মান নিয়ে ছোট একটা প্রশ্ন আসতে পারে। আপনাকে যে পরিমাণ কম দামে খাবার দাবার দিবে, আপনার মান নিয়ে প্রশ্ন করার সমস্যা আসলে আপনার মধ্যে থেকে যাবে। কারণ আপনি এত এত খাবারগুলি কিভাবে খাবেন সেই জিনিসটা চিন্তা করার আগে এটা কিন্তু একজনের খাবার না। এই যে এই খাবারগুলি বেড়ে বেড়ে দিচ্ছে কয়জনকে, এইটা আসলে মূলত 4 জনের খাবার। এই 4 জনের খাবার আপনারা চাইলে 6 জনও খেতে পারবেন, কারণ যে পরিমাণ খাবার দাবার আছে আসলে আমরা এখানে 6 জন 7 জন গিয়েছিলাম, সবাই মিলে জিলে খেয়েছি। প্রত্যেকেই আসলে মোটামুটি ভরপুর খেতে পেরেছে। এখন আপনারা যখন দল বেঁধে কোথাও যাবেন তখন আপনার টাকার একটা বিষয় থাকে, তখন আপনারা দল বেঁধে এই সব জায়গায় যাবেন, তখন ছবি তোলার মতো একটা বিষয় থাকবে। আর আপনারা যখন মজা করে খাবেন তখন কিন্তু খাবার জায়গাটা অন্যভাবে তৈরি হবে। এত সুন্দর একটা পরিবেশে যখন আপনি বসবেন তখন আপনার কাছে টাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হতেই পারে। মাগনা পায়ে এরকম মরিচ আপনারা গিলে ফেলেন না, তখন সমস্যা হতে পারে। তবে সমস্যা নাই এরকম ছবি তোলার মধ্যে, এতে বন্ধুত্ব বাড়ে। এত সুন্দর একটা জায়গায় কিন্তু ফ্যামিলি জোনও আছে। আপনারা চাইলে ডাইনিং লাউঞ্জে এই ফ্যামিলি জোনটা একেবারে নিরিবিলি আলাদা করে বসতে পারেন। এত সুন্দর একটা পরিবেশে যখন সবাই একসাথে হই হুল্লা করবেন তখন কিন্তু গল্পটা অন্যভাবে জমে উঠবে। এই গল্প জমানোর জন্যই ডাইনিং লাউঞ্জ আপনাদের নিয়ে বসে আছে। তারা গল্প সাজিয়ে বসেছে, আপনারা এখানে গল্প গুজব করবেন। তবে আমরা যখন এত সুন্দর একটা গল্পে শেষ অংশে আসি তখন কিন্তু পার্ট নিয়ে বসে থাকি। নিলে লাভ নাই, পার্ট নিলে বান্ধবী বিল দিবে না। বান্ধবী বিল দিবে এভাবে চাগিয়ে থাকলে। এভাবে চাগায় টাগায় যখন বসে থাকবেন তখন বান্ধবীকে বলবেন কোনোভাবেই আমার বিল নাই, তুমি বিল না দিলে আমি উপরে এবং নিচে 2 দিকে বসে থাকবো, যতক্ষণ আমি অবাক হয়ে তাকিয়ে থাকবো আমার কাছে টাকা নাই, তখন কিন্তু আমাকে চিপ দিয়ে ফেলতে পারে। তখন কিন্তু আসমানের দিকে হাত তুলে তাকিয়ে থাকলেও আর নিচের দিকে বসে থাকলেও কোনো ফায়দা নাই। ফায়দা হবে তখন আপনি বান্ধবীকে এরকম সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিবেন, তখন দেখাবেন আসমানের চাঁদ আর তুমি কাছাকাছি, শুধু বিলটা দাও, পরের বিষয়টা পরে দেখছি। তখন বলে তাকে অনেক ধরনের বুস্ট টুজ দিয়ে তখন চলে আসবেন, তখন ডাইনিং লাউঞ্জের মূল মজাটা আপনার কাছে চলে আসবে।